এসইউসিআই সি দলের প্রতিষ্ঠাতা, এই যুগের অন্যতম মার্কবাদী দার্শনিক, আমার শিক্ষক, পথ প্রদর্শক কমরেড সিদ্ধার্থ ঘোষের গৌরব দলের গোয়ালপাড়া জেলা কমিটির উদ্যোগত গোয়ালপাড়া জেলার বগন থানার অন্তর্গত পুরনী বাহাবাড়ি বাজার প্রাঙ্গণত অনুষ্ঠিত পৌরনী সভায় গভীর উদ্যোগের হইতে লক্ষ্য করে যে আজি গোটেই অসমত বনাঞ্চলের বিভিন্ন উদ্যোগ গড়ি তোলার নামত অসম সরকারের জিকারের নদীভঙ্গের ফলত ভূমিহীন হয়ে 40-50 বছর বা তারা আগের পর বনাঞ্চল বা খাস মাটি বসবাস করে থাকা মানুহক উচ্ছেদ করিয়াছে, যা অতিশয় নির্মম, নিষ্ঠুর আৰু অমানৱীয়। ভূমিহীন নাগৰিকক ভূমি পোৱাৰ অধিকাৰ সংবিধানে দিছে আৰু সেই ভূমিহীন মানুহক ভূমি দিয়াটো জনকল্যাণকামী চৰকাৰৰ ন্যূনতম দায়িত্ব বুলি সবাই মত ব্যক্ত কৰে। নদীভঙ্গৰ কবলত পৰি সৰ্বশান্ত হোৱা মানুহবোৰে বনাঞ্চল বা খাস মাটিত বসবাস কৰিবলৈ লোৱা মানুহখিনিক বেদখলকাৰী আখ্যা দি যিদৰে অমানবিক উচ্ছেদ কার্য চলাই আছে তাক আজি সবাই তীব্র গরিহণা দিয়ে সবাই অনুভব করে যে প্রতিজন প্রকৃত ভূমিহীন নাগরিকে এই সরকারি মাটি পাওয়ার যোগ্য। আজির সবাই আরো লক্ষ্য করেছে যে জীবন মাটি যুগ যুগ ধরে ঘর বানায় মানুষের বসবাস করে আছে। এই ঘর মাটির বেশিরভাগই খালি পড়ে আছিল, তার কোনো ধরনের গছ গছনি আছিল আর বর্তমানে কোনো মাটি বনাঞ্চল গঠিত নতুনকৈ এনে পড়ে আছে। সবাই মত প্রকাশ করে যে জনহিতার্থে কোনো প্রকল্প গড়ি তোলার প্রয়োজনে সরকারি বা কোনো ব্যক্তির মাটি সরকারের অধিগ্রহণ করব পারে, যদিও অধিগ্রহণ করা মাটির মালিকজনক উপযুক্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করিয়া উচ্ছেদ করব পারে। এই ক্ষেত্রে সবাই গভীর উদ্বেগে হইতে লক্ষ্য করে যে সরকারের ন্যায়ালয়কে কোনো ধরনের গুরুত্ব নিদিয়া বা নামানো হয়েছে। ন্যায়ালয়ের নির্দেশ বলিরের মহারি যা কার্য লক্ষ্য করে আজি সবাই খুবই উদ্বিগ্নতা প্রকাশ করেছে। ইয়াতকৈ আৰু উদ্বেগজনক বিষয়টা হৈছে কোনো ধরনের প্রমাণ নোহোৱাকৈ উচ্ছেদিত এই মানুহবোৰক বাংলাদেশী বুলি অভিহিত করা তথা ভোটার তালিকার পৰা নাম কর্তন করা ভাবুকি প্রদান করা হয়েছে। এয়া সম্পূর্ণ সংবিধান বিৰোধী। যিসকল মানুহ প্রকৃতপক্ষে বাংলাদেশী তেওঁলোকক দেশৰ পৰা আন্তৰ্জাতিক নিয়ম অনুসাৰে যিসকল মানুহ তাত পঠিয়াই দিয়াৰ ক্ষেত্ৰত সবাই কোনো আপত্তি নকৰে, যদিও প্রকৃত ভারতীয় নাগরিকক বাংলাদেশী লেবেল লগোৱাৰ ঘোর বিৰোধিতা কৰে। এনে ধরনের কার্যৰ পৰা বিরত থাকিবলৈ আজি সবাই চৰকাৰক দাবী জনায়। গভীর মর্মবেদনা আৰু তীব্র ক্ষোভের হইতে আজি সবাই লক্ষ্য করে যে সমস্ত রাজনৈতিক দল গণতন্ত্রপ্রিয় চিন্তাহী বুদ্ধিজীবী আৰু অতীব মানবিক ব্যক্তিসকলে গভীর উদ্বেগ আৰু উৎকণ্ঠার উপেক্ষা কৰি সরকারি ভূমি বেদখল করার নামত সরকারি ভূমি বহু বছর ধরে বসবাস করে থাকা অসহায় ভূমিহীন আর নদীভঙ্গের ফলত বাস্তু হওয়া লোক বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করাকৈ বিকাত্ত জাতিবিদ্বেষ সাম্প্রদায়িক জন্ম দি নিশ্চিত রূপে যিসকল ভারতীয় নাগরিক যিসকলের নাম এনআরসিত অন্তর্ভুক্ত হয়েছে তেওঁলোকক নির্বিচারে কেবল যে উচ্ছেদ করেছে সেয়াই নহয়, বিভিন্ন ঠাইত নিরীহ মানুষের কাতর আর্থিক শরীরের মহারি নির্বিচারে গুলি চলাই হত্যা করেছে। অসম সরকারের প্রতি সবাই আকৌ এবাৰ আবেদন জনায় যে অসমৰ অতীব সংবেদনশীল অতীব মানবিক কোটি কোটি অসমীয়া ভাষী জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা যথাযথভাবে উপলব্ধি কৰি ভবিষ্যৎ ৰক্ষাৰ নামত অহেতুক তেওঁলোকক আৱেগিক কৰি তোলা চূড়ান্ত মিছা আৰু অন্যায় পথেৰে পরিচালনা করার ফেসিলিটি পথের পৰা আঁতৰি আহিব লাগে। এই কারণে যে ইতিহাসে এই শিক্ষাই দিয়ে যে কোনো অন্যায় পথে কোনো অনৈতিক পথে কোনো ন্যায় আহিব নোৱাৰে, বরঞ্চ ওলটাকৈ চূড়ান্ত সর্বনাশের অনিবার্য হয়ে উঠে। এই অমানবিক উচ্ছেদ অভিযান বন্ধ করা, হাজার হাজার উচ্ছেদিত মানুহক মুকলি আকাশৰ তলত অভুক্ত রাখি হত্যা করার পথের পৰা আঁতৰি আহিবলৈ আজিৰ সভায় সুদৃঢ় দাবী জনায়। মানবীয় দৃষ্টিভঙ্গিৰে এই উচ্ছেদিত মানুহক পুনর্বাসনের ব্যবস্থা করা আর পুনর্বাসনের ব্যবস্থা নকৰাকৈ চাউল দালি ঔষধপত্র বিশুদ্ধ খোৱা পানী শিশু খাদ্যকে আদি কৰি সকলো ধৰণৰ প্ৰয়োজনীয় বয়বস্তু এই সকল মানুহক যোগান ধৰাৰ বাবে আজি এই মহান তথা অতি গুৰুত্বপূৰ্ণ সভায় দাবী জনায়।
লগতে মৃত ব্যক্তিসকলৰ নিকট আত্মীয় কমেও 15 লাখ টাকা আৰু আহত ব্যক্তিসকলক উপযুক্ত ক্ষতিপূৰণ দিয়াৰ বাবে আজিৰ সভাত চৰকাৰৰ ওচৰত দাবী জনাইছোঁ।